আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা জিএসসি, এসএসসি এবং এসএসসি সার্টিফিকেট সংশোধন করার জন্য আমরা প্রথমত আবেদন করে থাকি। আবেদন করার পর বোর্ড থেকে আমাদেরকে একটি অ্যাপ্রুভেল একটি নির্দেশ দেয়, অর্থাৎ আমাদের সার্টিফিকেটগুলো যে সংশোধন হবে তার জন্য বোর্ড থেকে অ্যাপ্রুভ দিয়ে দেয়। তো অ্যাপ্রুভ দেওয়ার পর কিন্তু আপনাদের কিন্তু প্রত্যেকেরই ফ্রেশ ডকুমেন্ট উত্তোলন করার জন্য আপনাদের কিন্তু আবেদন করতে হয়। তো এখন ফ্রেশ ডকুমেন্টের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আমি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনস্থ একটি ফ্রেশ ডকুমেন্ট সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করব। তো তার জন্য আমাকে প্রথমত যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে বন্ধুরা সার্চ বার আমি সার্চ করব কুমিল্লা শিক্ষা বোর্ড। এই যে দেখুন কুমিল্লা শিক্ষা বোর্ড নাম সংশোধন, এখানে ক্লিক করার পর প্রথম যে লিঙ্কটা আসবে নাম সংশোধন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বন্ধুরা দেখুন এই যে অনলাইন ফ্রেশ ও ডুপ্লিকেট ডকুমেন্টের জন্য আবেদন, অর্থাৎ ফ্রেশ ডকুমেন্টের জন্য আমরা আবেদন করব। তো তার জন্য এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্টুডেন্ট ইনফরমেশন, তো এইখানে অ্যাপ্লিকেশন টাইপ, তো অ্যাপ্লিকেশন টাইপের মধ্যে আমরা ক্লিক করব যে আমরা ফ্রেশ ডকুমেন্টের জন্য আমরা আবেদন করব। তার জন্য এখানে ফ্রেশ ডকুমেন্টের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এক্সাম, আমি কোন সার্টিফিকেট বের করতে চাই, অর্থাৎ আমি জিএসসি, এসএসসি নাকি এসএসসি, কোন ইয়ারে আমরা ডকুমেন্ট বের করতে চাই ওই জিএসসি হলে জিএসসি এখানে দিয়ে দিবেন, যদি এসএসসি হয় তাহলে এসএসসি দিয়ে দিবেন বা এসএসসি হলে এসএসসি দিয়ে দিবেন। তো আমি যেহেতু জিএসসি সার্টিফিকেট মার্কশিট এগুলো বের করতে চাই, তো তার জন্য আমি জিএসসি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা রোল নাম্বারটা দিয়ে দিবেন, অর্থাৎ জিএসসি যে রোল নাম্বারটা দিয়ে দিবেন। তা আমি রোল নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইখানে পাসিং ইয়ারটা আপনারা দিয়ে দিবেন, এইখানে পাসিং ইয়ার 2017। দেওয়ার পর ফাইন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা একজন স্টুডেন্টের সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আসার পর এখানে আপনাদের আপাতত কোনো কাজ নেই। এখানে আপনার সিলেক্ট অফ ইনস্টিটিউট, আপনি কোন প্রতিষ্ঠান থেকে আপনি লেখাপড়া করেছেন, অর্থাৎ আপনি জিএসসি পাস করেছেন কোন প্রতিষ্ঠান থেকে, ওই প্রতিষ্ঠান নামটা এখানে উল্লেখ করে দিবেন। তো আমি এখানে প্রতিষ্ঠানের যে কোড নাম্বার আছে কোড নাম্বারটা দিলেই কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কিন্তু বন্ধুরা প্রতিষ্ঠানের নামটা কিন্তু চলে আসবে। তো আমি প্রতিষ্ঠানের নামটা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এইখানে বন্ধুরা দেখুন বলতেছে যে বোর্ড কর্তৃক হাতে সংশোধিত ডকুমেন্ট নাম ও বয়স সংশোধনের চিঠি, অর্থাৎ আমি যে নাম সংশোধনের জন্য আবেদন করেছি বোর্ড থেকে যে আমার এই সংশোধনের একটা অ্যাপ্রুভেল একটি চিঠি আমাদেরকে দিয়েছে, ওই চিঠিটা এইখানে দেওয়ার জন্য ওনারা বলতেছে। অবশ্যই চিঠিটা হতে হবে কি পিডিএফ আকারের। তা আমি পিডিএফ আকারের চিঠিটা আমি আগেই করে রেখেছি। এখন চিঠির যে সাইজটা হবে এটা হচ্ছে 500 KB, 500 KB উপরে হওয়া যাবে না। তো তার জন্য আমি ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি এই যে বোর্ড অর্ডার, তো এইখানে আমি ক্লিক করব। এটা হচ্ছে বোর্ড থেকে যে চিঠিটা দিয়েছে ওই চিঠিটা এটা। তারপর ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে বলতেছে যে আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ যে আবেদন করবে ওই আবেদনকারী একটা পাসপোর্ট সাইজের ছবি দেওয়ার জন্য বলতেছে। অবশ্যই এই ফাইলটা 500 KB উপরে হওয়া যাবে না। আমি ওই ছবিটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতেছেন যে ডকুমেন্ট, আমি কি কি ডকুমেন্ট এখান থেকে উত্তোলন করব, ফ্রেশ ডকুমেন্টের জন্য কি কি ডকুমেন্ট উত্তোলন করব। যদি আমি এডমিট কার্ড উত্তোলন করি তাহলে এডমিট কার্ড আমি ক্লিক করব। তার জন্য আমাকে 450 টাকা ফি দিতে হবে। যদি রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন করি তাহলে এখানে ক্লিক করব, তার জন্য আমাকে 450 টাকা দিতে হবে, সর্বমোট 900 টাকা। তারপর আমি যদি সার্টিফিকেট উত্তোলন করি তার জন্য এখানে আমি ক্লিক করব। তো তার জন্য আমাকে এখানে 450 টাকা দিতে হবে।
এবং ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিটের জন্য যদি আমি আবেদন করি তাহলে এখানে আমি ক্লিক করব, তাহলে আমাকে দিতে হবে কি সর্বমোট 1800 টাকা। অর্থাৎ যদি আমি এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট এবং মার্কশিট চারোটা যদি আমি উত্তোলন করতে চাই তার জন্য আমাকে ব্যাংক ড্রাফট করতে হবে 1800 টাকা। তো আমি চারোটা উত্তোলন করতে চাই, তো তার জন্য আমি 1800 টাকা ব্যাংক ড্রাফট করব। তারপর আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিব, অর্থাৎ ওই মোবাইল নাম্বারটা আমি দিব যে মোবাইল নাম্বারটা আমার সচল থাকে। তো এখন ওই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি যে ফ্রেশ ডকুমেন্টের জন্য আবেদন করেছেন ওই ডকুমেন্ট প্রস্তুত হয়েছে কি না হয়েছে আপনার বোর্ড থেকে আপনাকে একটা মেসেজের মাধ্যমে জানাবে। তো অবশ্যই সেই মোবাইল নাম্বারটা আপনাদের সচল থাকে ওই ধরনের মোবাইল নাম্বার আপনি দিয়ে দিবেন। তো আমি আমার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার বলতেছে কিসের মাধ্যমে আপনারা টাকাটা পেমেন্ট করবেন, অর্থাৎ পেমেন্ট মেথড, অর্থাৎ পেমেন্ট করার পদ্ধতিটা আপনারা ক্রেডিট পেমেন্টের মাধ্যমে করতে পারবেন, বা মাস্টার কার্ডের মাধ্যমে করতে পারবেন, বা ভিসা কার্ডের মাধ্যমে করতে পারবেন, বা মোবাইল পেমেন্টের মাধ্যমে করতে পারবেন, অর্থাৎ বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর যদি আমি যেহেতু পেমেন্ট করব মোবাইলের মাধ্যমে তার জন্য আমি এইখানে ক্লিক করব, ক্লিক করব নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমার কিন্তু এখানে এই যে আমি যে ডকুমেন্ট উত্তোলনের জন্য আবেদন করব এটা কিন্তু বন্ধুরা আমার কিন্তু এখানে একটা কিন্তু ফরম্যাট কিন্তু দিয়ে দিচ্ছে। তো এটাকে আমি পিডিএফ হিসাবে আমি রেখে দিব সেভ করে রাখার পর তারপর আমি এখান থেকে এই যে প্রসেসড ফর পেমেন্ট কীভাবে পেমেন্ট করব ওই প্রসেসটা এখানে ক্লিক করলে কিন্তু আমার কিন্তু ওই পেমেন্টের অপশনটা কিন্তু চলে কিন্তু আসবে। এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু পেমেন্টের অপশনটা কিন্তু চলে আসবে। যেহেতু বিকাশে আমি যদি পেমেন্ট করি তাহলে এখানে বিকাশে ক্লিক করার পর এখানে বাই কন্টিনিউ এখানে ক্লিক করার পর কিন্তু আমি কিন্তু পেমেন্টটা কিন্তু করতে পারবো। তো যেহেতু আমার পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই, আমি আগে এটা আবেদন করে ফেলেছি, তো তার জন্য আমি আর পেমেন্ট করব না। তো এইরকম সিস্টেমের মাধ্যমে বন্ধুরা আপনারা ফ্রেশ ডকুমেন্ট উত্তোলন করার ক্ষেত্রে আপনারা এরকমভাবে আপনারা আবেদনটি করতে পারেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।